জীবনে একটা কথাই আমি বলে যাব, যে কথাটা বারবার বলি। আজকে থেকেই আপনাদের সঙ্গে আমার পরিচয় নয়। এখানে যারা বসে আছে আমি আপনাদের খুব কাছের মানুষ মনে করি, কেননা এই ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না। কালকে রাত্রে কীর্তন করেছি রাজশাহীতে, 10টা অবধি কীর্তন গিয়েছি, এত পরিমাণ ফোন গেছে। আমি যখন গাড়িতে উঠেছি 12:30টার সময় অনেকে আমাকে ফোন দিয়ে বলছে, দাদা আপনি কি পৌঁছাইছেন? কখন আসবে? এই যে একটা পাওয়া, এই যে আপনাদের ভালোবাসা, এর চেয়ে পরম পাওয়া জীবনে আর কিছু হতে পারে না। এই জগতে পরম বান্ধব সেজনই হয়, এই জগতে বান্ধব অনেক হয়, আত্মীয় অনেক হয়, কিন্তু এই জগতে পরম বান্ধব সেই হয়, এই জগতে পরমাত্মীয় সেই হয় যে কিনা হরি ভজনের পথটা দেখায়। কৃষ্ণ চরণ প্রান্তে পৌঁছাতে পথ প্রদর্শী হয়। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটাই শেষ কথা, জীবনে যদি একটা ছেলের সময় পান, একবার হরি বলে রেখে, জীবনে যদি একটা সেকেন্ড সময় পান, একবার হরি বলে রেখে নেন, তাতেই আমার গৌর কৃপাটা হয়ে যাবে। একটা কথা আপনারাই বিচার করুন, যে হরি নামে জগাই বাঁধাইয়ের মতো ব্যভিচারী মুক্তি পায়, যে হরি নামে চাপল গোপালের মতো অহংকারী পরিত্রাণ হয়, যে হরিনামে লক্ষ্মীহীরার মতো বাইজি বৈষ্ণবী হয়, যে হরিনামে নটি বিনোদিনীর মতো বেশ্যা ভক্ত হয়, এই হরিনামে আপনাদের মধ্যে ভক্তিমতী মা, আপনাদের মতো ভক্ত হৃদয় না গুলিয়ে থাকতে পারে। এখানে যদি 1000ও ভক্ত থাকে, প্রত্যেকটি ভক্তের নয়নের দিকে তাকাইয়ে দেখুন, আস্তে, প্রত্যেকটি ভক্তের নয়নের দিকে তাকাইয়ে দেখুন, নয়নটা কৃষ্ণ নামের প্রেমশ্রুতে পরিপূর্ণ। এটা আমি আপনাদের দেখাতে পারি, দেখবে বন্ধ করো। এখানে কি কেউ আছে? এজন্য বলছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় না আত্মন, হয় এক মন। আর যেদিন হয় এক মন, সেখানে হয় অনাদিরাদি রাধা গোবিন্দের আগমন। আর যেখানে হয় রাধা গোবিন্দের আগমন, সেই আমার মধুর হতেছি মধুর। হরি বল, হরি বল, হরি আপনাদের প্রতি হয়ে গেছে, এটা আমার আর বলতে হবে না, আপনারাই উপলব্ধি করতে পারছেন। যে হরিনামে এসে দুটো নয়নের জল না ঝরানো যায়, এই হরি কথা শুনেও লাভ নাই, বলেও লাভ নাই। কিন্তু দেখেন, কথাটা বলতে আমার নিজেকেই পুরো লজ্জিত মনে হয়। আজকাল আমরা এই সমাজটাকে এতটাই তামসিকতায় পরিপূর্ণ করেছি, যেখানে কি বলবো, যে হরি নামের বাজারে এসে প্রেম না জেগে কাম জাগছে। কেননা এটাকে আমরা খুব জাগতিক তুচ্ছ জ্ঞান করি, নাটক যাত্রা নাচের মতো নৃত্য গীত করে আমরা সেই প্রেম ভক্তিটাকে খেলা করি। কিন্তু নৃত্য যদি দেখতে হয়, কনসার্ট দেখ, যাত্রা দেখ, কিন্তু যে হরি নামে প্রেম জাগে, যে হরি নামে
গিরিশ ঘোষের মতো অহংকারী হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগে। এই হরিনামে আমরা কেন এই মোহমায় আচ্ছন্ন হয়ে এইটাকে তুচ্ছ জ্ঞান করি? নৃত্য করতে হবে, আনন্দ করতে হবে, কিন্তু সবকিছুর একটা মাধুর্য আছে। প্রত্যেকটা বিষয়ের একটা সংবিধান আছে। সংবিধানের বাইরে গেলেই স্বৈরাচারী বলা হয়। আমি আপনাদের চরণ ধরে আজও মিনতি করব, আমরা এমন একটা সময় দিয়ে চলছি, এমন একটা সময়ের ভিতর থেকে আমরা নিজেদেরকে অতিবাহিত করছি, খুবই দুর্বিষহ যন্ত্রণা। বদরে হরিনাম গাইছি, মনে হরিনাম জপ করছি, কিন্তু হৃদয়টা দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে। তো আজও আপনারা উপলব্ধি করতে শিখুন, আজও আপনারা উপলব্ধি করুন, আমার ধর্মটাকে যেন অন্য কেউ তুচ্ছ জ্ঞান না করে, আমার ধর্ম নিয়ে যেন অন্য কারো মনে একটু বিন্দুমাত্র গ্লানি না আসে। আমার ধর্মের নামে কেউ কথা বলতে গেলে তার জিহ্বাটা যেন কম্পিত হয়, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে, অন্য কেউ নয়। আমি যদি আমার ধর্মটাকে হৃদয় মাঝে ধারণ করতে না পারি, সমাজ আমার ধর্মটাকে ছোট করে দেখবে। আমি যদি আমার ধর্মটাকে হৃদয়ে ধারণ করি, অন্য ব্যক্তি আমার ধর্মটাকে মাথায় রাখবে। তাই জন্য আজও আপনারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, ধর্ম অঙ্গনে এমন কিছু করবেন না যেটাকে নিয়ে পাশে কথা হয়, যেটাকে নিয়ে বাজে কমেন্ট আসে। তাই জন্য হরিবাসরটা এমনভাবে সাজান, যাত্রা নাটক গীতের জন্য। হরিবাসরটাকে এমনভাবে সাজান যেখানে নিত্য গীত বন্ধ হবে, নাচতে হবে, আনন্দ করতে হবে, মাধুর্যের ভিতর দিয়ে, যে মাধুর্য দিয়ে প্রেম আস্বাদন হবে, কাম নয়। আর এটাকে প্রতিহত করতে পারে আপনাদের মতোই হরিবাসর কমিটি যারা। আপনারা আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন, আমাদেরকে সেভাবে চলতে হবে। হরি বলে নাসার লোক জগতে অনেক পাওয়া যায়, কিন্তু হরি বলে কাঁদার লোক কোটিতে গুটি মেলে না। এই কথাগুলো বলতাম না, কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি আমরা। আজ যদি আমরা সমাজ সংস্কারের পথে না আসি, তাহলে সমাজটাকে আর ধরে রাখা যাবে না। তাই জন্য আপনাদের চরণে একটাই মিনতি, দৃঢ়ভাবে প্রতিহত করুন, যেন এটাকে দ্বারা বিন্দুমাত্র আমার ধর্মের গ্লানি না আসে। এই জায়গাটা আপনি তৈরি করবেন, আমাকে করতে বাধ্য করবেন। এজন্য নিজেদেরকে সংশোধন হতে হবে, নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। তো চলুন আমরা সেই গৌরীর আদর্শটাকে মেনে আজকে সেই হরিবাসরে ব্রতী হই। আজকে সেই গৌর হরি ডাকছে, ভাবে বিভাবিত হই, একবার আই ধবলি একবার আই ধবলি ওরে আই সে বলি কতদিন পরে দেখলাম রে ভাই, আই ধবলি ওই আমি কতদিন তোদের ও তোদের দেখি নাই রে, একবার আই ধবলি
লাগছে কাদের? এই ধবলি শ্যামলী কারা? বৃন্দাবন লীলায় ভগবান যে ধেনুবর্ষ চয়ন করলেন যতন করে, কারো নাম রেখেছিল ধবলি, কারো নাম শ্যামলী, কারো নাম অলি, কারো নাম পিয়া। সেটা বৃন্দাবন লীলায় আর দাপর যুগে। কিন্তু আজ কলি যুগে আমার মহাপ্রভু কেন ধবলি শ্যামলী বলছে? এই ধবলি শ্যামলী কে? এই ধবলি শ্যামলী কে? তত্ত্বটা দেখুন। ৮০ লক্ষ জনি ভ্রমণের পর ৪ লক্ষ বার মানব জন্ম, ৮৪ লক্ষ জনি। তো ৮০ লক্ষ জনি বিভিন্ন কৃমি কীট পশু পাখি পতঙ্গ জনিতে ভ্রমণ করিতে করিতে কেউ যদি একবার গোজনিতে জন্মগ্রহণ করতে পারে, এই ৮০ লক্ষ জন্মের ভিতরে সর্বোত্তম জন্ম গরু জন্ম। কেননা একবার গোজনিতে যার জন্ম হয় ওই ৮০ লক্ষ জনি সমাপ্ত হয়, এবার পাওয়া যায় দুর্লভ কাদা সাদা মানব জন্ম ৪ লক্ষ। এটা আমার মুখের কথা না, শাস্ত্র যেটা বলেছে আমি সেটা বলছি। বৈষ্ণবীয় শাস্ত্র তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান মন্দিরটা পড়ে দেখবে।